বিয়ের সিজন চলছে, আর বিয়ে মানেই তো ভালো মন্দ খাওয়া। যারা নেমন্তন্ন পেয়েছেন ভালো, আর না হলে যারা নেমন্তন্ন পাননি তারা বাড়িতেই একটা বিয়ে বাড়ির মতন রেসিপি করে খেয়ে নিন। আজকের রেসিপি ফুলকপির রোস্ট। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা টাটকা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এবার আমি কেটে নেব। ঠিক এরকম সাইজটা করব, খুব বড়ও করব না, খুব ছোটও করব না। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সামান্য সাদা তেল দিলাম। এবার খুব কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটে নিয়ে একটু মোটা মোটা করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না। হালকা করে ভেজেছি। এবার আমি 10 মিনিট কাজু, কিশমিশ আর চারমগজ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে পেঁয়াজ, কাজু বাদাম, চারমগজ আর কিশমিশটাকে একটু সেদ্ধ করে নেব। একটু চাপা দিয়ে দিলাম। জলটা অনেকটা শুকিয়ে গেছে। জলটা খুব অল্প দেবো। এবার ওগুলো নামিয়ে আমি পেস্ট করে নেব। আবার কড়াই বসিয়ে দিলাম, আবার সাদা তেল দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি যে ফুলকপিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব। ফুলকপি হালকা করে ভাজার আগে আপনারা একটু সামান্য গরম জল করে নুন ফেলে একটুখানি ফুলকপিগুলো ভিজিয়ে রাখবেন, তাহলে একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। আবার এই সময় শীতকাল তো, ফুলকপিতে তো পোকা থাকে, পোকাটাও বেরিয়ে যাবে। দিয়ে ভালো করে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন। ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। আবার কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটাও মশলার সঙ্গে খুব ভালো করে কষে নেব। মশলাটা, টক দই যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবেন, না হলে টক দইটা কেটে যেতে পারে। এবার যেটা চারমগজ, কাজু আর পেঁয়াজ যেটা সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর সামান্য চিনি দিয়ে দিলাম। আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে
লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, কারণ কাঁচা লঙ্কা বাটা আছে তো। আমি একটুখানি, আমাদের তো ঝাল খাই, তাই আমি কাঁচা লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা না চাইলে আপনারা নাও দিতে পারেন। সব কিছু ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপির সঙ্গে মশলাটা খুব ভালো করে একটু কষে নিলাম। যেহেতু একটু বেশি করেই জল দিয়েছিলাম, তাই আর জল দেবো না, ওটাই একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিলে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেল, আবার মশলাটাও, জলটা অনেকটা কমে গেল। আমার ফুলকপির রোস্ট একদম রেডি। এবার গরম মশলা আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। একবার হলেও বাড়িতে করে দেখুন, বড় ছোট সবাই আঙুল চাটতে থাকবে, এত সুন্দর হয়। এই ফুলকপির রোস্টটা আপনারা রুটি, লুচি, পরোটা এই দিয়েও খেতে পারেন। এটা ভালো আরও খেতে লাগে নান দিয়ে। যদি নান দিয়ে খান আরও সুন্দর লাগবে। একবার হলেও বাড়িতে করে দেখুন, সত্যিই ভালো লাগবে। একটু আমি বাড়িয়ে বলছি না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের জন্য এটুকু। পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো।